চোখের দিকে তাকাতে নেই, এটা কি সত্যি? দেখুন, সন্ধি পুজোর সময় দেবীকে উগ্র রূপে কল্পনা করা। এবার সন্ধি পুজোর সময় দুরকম ব্যবস্থা আছে, যে দেবীকে চামুন্ডা রূপে পূজা করা, অথবা কোনো কোনো তন্ত্র বা কোনো কোনো শাস্ত্রে দেবীকে দুর্গা রূপে পুজো। কিন্তু দুর্গা রূপে পুজো হলেও সেটা ওই সময়টা তাকে ওই যে অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট, এই সময়টুকুর পুজো, এই সময়টাতে দেবীর সবচেয়ে অ্যাক্টিভেটেড স্বরূপ আমরা কল্পনা করছি। তো সেই জন্যেই এই কাস্টমটা মানা হয়, যে তখন দেবীর চোখে চোখ রেখে না তাকানো। তবে সব কিছুর উপরে একটা অপ্রিয় কথা আছে, সেটা হচ্ছে এই গোটা ব্যবস্থাটা তখনই প্রযোজ্য যদি সেখানে ভগবতীর প্রপার আবাহন এবং পূজা চলে। আমি তাকে প্রপার আবাহন পূজা কিছুই করিনি, তার আগে দুদিন ধরে যা ইচ্ছা তাই করে বেরিয়েছি, আর হঠাৎ সন্ধি পুজোর সময় মা আমার পুজো নিতে চলে তিনি তো আমার পুজো নিতে আসতে বাধ্য নন, তিনি তো আমার খেয়ে বাঁচেন না, এটা বুঝতে হবে। আমার দেওয়া শাড়ি তিনি পরেন না, আমার খেয়েও তিনি বাঁচেনও না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তার নখের থেকেও ছোট। তো সেই জন্য সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যে আমরা যতটুকু করছি আমার দায়, তার দায় নেই কোনো।